তো ভিউয়ার্স আজকে এলজি টিভি 21 ইঞ্চি আল্ট্রাস্লিম পিসিবি একটা প্রবলেম সলভ করে দেখাবো। তো এই পিসিবিটার আউটপুট ইএসটি সাপ্লাই আউট হয়ে সঙ্গে সঙ্গে ডিসচার্জ হয়ে যাচ্ছে এবং এলইডি কোনো রকম গ্লো করছে না, এরকম একটা প্রবলেম আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আসছে ইন্টারভিউ। তো ভিউয়ার্স ইন্টার পর ফিরে এলাম। তা প্রথমেই হচ্ছে তোমাদের বলেছি যে ইএসটি সাপ্লাই ভোল্টেজ একবার এসেই সঙ্গে সঙ্গে ডিসচার্জ হয়ে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এলইডি কিন্তু গ্লো করছে না, এলইডি কিন্তু অফ হয়ে আছে। তো সেটাই আজকে তোমাদের একটু ডিটেলিং এ দেখাবো। তো সেই জন্য জায়গাটা আমি জুম করে নিয়েছি। তা এই যে এখানে আমি পাওয়ার অন করলাম, সঙ্গে সঙ্গে দেখো তোমরা মিটারটা একটা রিডিং শো করছে এবং এখানটা ডিসচার্জ হয়ে যাচ্ছে, কিন্তু এলইডি কিন্তু একবারের জন্য কিন্তু গ্লো করেনি। তা ভিউয়ার্স, তা এরপর আমি তোমাদের পাওয়ার ফিল্টার কন্ডেন্সে সেটা তোমরা দেখো 300 অ্যাভাব ভোল্টেজ শো করছে। তার মানে SMPS এর প্রাইমারি সেকশনে ভোল্টেজ রয়েছে। এটা আমি পাওয়ার অফ করে দিলাম। পাওয়ার অফ করে আমাকে ডিসচার্জ করে নিতে হবে, কেননা যেহেতু পাওয়ারের প্রবলেম এখানে কিন্তু পাওয়ার অন হয়ে থাকতে পারে, মানে ডিসচার্জ থাকতে পারে, সেই জন্য ডিসচার্জ করে নিলাম। তা এরপর আমি তোমাদের আরেকটু ডিটেলিং এ যাব এবং প্রাইমারি কলে তোমাদের নিয়ে যাই। প্রাইমারি সেকশনে যেখানটায় ইএসটি সাপ্লাই ভোল্টেজ হয় সেই পয়েন্টে, অর্থাৎ 47 এমএমটি 160 ভোল্ট যে কন্ডেন্সার আছে, এখানে একটা 100 ওয়াটের বাল্ব আমি লাগিয়ে দিলাম এবং যখন অন করব উইথিন সেকেন্ড বাল্বটা গ্লো করবে এবং সেই সঙ্গে কিন্তু এলইডিটাও গ্লো করা দরকার, কিন্তু এলইডি কিন্তু গ্লো করছে না। এখান থেকে বোঝা যায় যে ইএসটি সাপ্লাই ভোল্টেজ হচ্ছে। এটা হচ্ছে 10 ভোল্ট। দেখো ভিউয়ার্স, পাওয়ার অন করার সাথে সাথে কিন্তু গ্লো করলো বাল্ব, কিন্তু এখানে কিন্তু এলইডিটা গ্লো করলো না এবং এখানে যে 10 ভোল্ট পাওয়া যায় সেই 10 ভোল্টটা না আউট হলে কিন্তু এলইডি গ্লো করবে। আর একটু নিচের দিকে যায়, এখানে হচ্ছে সাউন্ড সাপ্লাই আছে, এখানে দেখো 23 দেখাচ্ছে, তার মানে এখানে চার্জ অবস্থায় রয়েছে, এখন তার ভোল্টেজ নেই। তার মানে এখানে ইএসটি সাপ্লাই ভোল্টেজ হচ্ছে, সাউন্ড সাপ্লাই ভোল্টেজ হচ্ছে, কিন্তু থাকছে না, কিন্তু এলইডি গ্লো করছে না। এবং এলইডি গ্লো না করার কারণ হচ্ছে এখানে 10 ভোল্ট সাপ্লাইটা আউট হচ্ছে। আবারও ডিসচার্জ করে নিয়েছি কন্ডেন্সার। তাই এখানে 10 ভোল্ট একটু হলেও কিন্তু আউট হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। সেটের পাওয়ার অফ করে দিয়েছি এবং এখানে একটা 10 ভোল্ট সাপ্লাই ডায়োড থাকে, সেই ডায়োডটাকে মেজার করছি যখন ডায়োড রেঞ্জে। তো এখানে কিন্তু ডায়োডটা ঠিক আছে। ডায়োডের আগে তোমরা জানো যে একটা ফিউজিবল রেজিস্টার থাকে, যেটা চপারের পিন থেকে কানেক্টেড হয়ে থাকে। তা এই এখানে যে ফিউজিবল রেজিস্টারটা যে মেজার করছি, এই ফিউজিবল রেজিস্টারে কোনো কন্টিনিউটি পাচ্ছি না, মিটারকে ডায়োড রেঞ্জে রাখা আছে, এখানে কোনো রকম কন্টিনিউটি আসছে না। তার মানে ফিউজিবল রেজিস্টারটা কাটা বা ওপেন আছে, এই জন্যই হয়তো 10 ভোল্ট সাপ্লাইটা পাচ্ছিলাম না এবং সাথে সাথে এলইডিও গ্লো করছিল না। তা চপারের পিন থেকে এখানে যখন কন্টিনিউটি মেজার করছি, তা এখানে কিন্তু সেইভাবে কিন্তু কন্টিনিউটি আসছে না। তা এই জায়গাটায় কন্টিনিউটি থাকার কথা, কিন্তু থাকছে না। তার মানে ফিউজিবল রেজিস্টারটা ওপেন আছে। তা আমরা বাইরে থেকে একটা ফিউজিবল রেজিস্টার লাগাবো। তা এখানে 1 ohms এর একটা ফিউজিবল রেজিস্টার লাগিয়েছি
মানে ফিজিবল রেজিস্টারটা এখনো লাগানো হয়নি, কিন্তু এখানে যে পয়েন্টটা ফিজিবল রেজিস্টার ওপেন আছে ঠিক সেই জায়গাটাতেই আমরা পিসিবির ব্যাক সাইডে আমি লাগিয়ে দেখাচ্ছি, পরে আমি টপ সাইডে আসছি ঠিক কোথায় কোন পজিশনে এই ফিজিবল রেজিস্টারটা রয়েছে। তো ভিউয়ার্স, আমরা লাগিয়ে দিলাম। এরপর আমি সেটের পাওয়ার অন করে দেখাবো যে এখানে 10 ভোল্ট সাপ্লাই আসছে কিনা। রেখে পাওয়ার অন করে দেখাবো। এলইডি তোমরা দেখতে পাচ্ছ অফ অবস্থায় রয়েছে। সেটের পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার সাথে সাথে দেখো এলইডি গ্লো করছে এবং এখানে 10.5 ভোল্ট পাচ্ছি। এর একটু উপরে গেলাম, ইএসটি সাপ্লাই ভোল্টেজ 115, এটাও কিন্তু ঠিক আছে। আগে কিন্তু এসে ডিসচার্জ হয়ে যাচ্ছে। একটু নিচের দিকে গেলে যে সাউন্ড সাপ্লাই 23 পেয়েছিলাম, সেখানে এখন 15 ভোল্ট হয়ে গেছে, কারণ যেহেতু এখন SMPS কাজ করছে, যেহেতু এখন এটা 15 ভোল্টে দাঁড়িয়েছে। এখন ইএসটি হচ্ছে কি, তা এটা বোঝার জন্য আমরা প্রথমে দেখি কি ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজটা চেক করে নিই। তা ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজটা আমি চেক করে দেখাচ্ছি তোমাদের। 187 পয়েন্ট সামথিং ভোল্টেজ আছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই ফিজিবল রেজিস্টারটা কোনোভাবে ইন্টারনালি ওপেন হয়ে গিয়েছিল এবং যার জন্য কিন্তু আমরা কোনো রকম ভোল্টেজ পাচ্ছিলাম না এবং এলইডিও গ্লো করছিল। তা এরপর আমি তোমাদের আরেকটু ভালোভাবে দেখানোর জন্য, যারা ইন্টারেস্টেড, আমি টপ ভিউতে নিয়ে যাব। টপ ভিউতে নিয়ে ঠিক পজিশনটা তোমাদের দেখাবো। তো ভিউয়ার্স, টপ ভিউতে নিয়ে এলাম তোমাদের। তা কোন সেই রেজিস্টারটা ফিজিবল সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি এবং আমি আরো একটু জুম করছি। তোমরা দেখতে পাচ্ছ এই সেই রেজিস্টারটা যেটা ওপেন ছিল কিন্তু পড়ে নেই, এবং এইটার পরিবর্তে আমি এই রেজিস্টারটা লাগিয়েছি। The problem is solved. Set is okay. ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।